আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে স্পাইডারম্যান গেম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের স্পাইডারম্যান কি, ওফ কি সুন্দর আমাদের স্পাইডারম্যান। আর ভিডিওটি কোথায় এই গেমটি কোথায় পাবেন ওটা আমি ভিডিও শেষে বলে দেব। তার আগে আমার এখন কোনো মিশন দিতেছে মনে হচ্ছে, মারামারির। ওই যে গুন্ডাগার্দি, এই গুন্ডাদেরকে এখন আমাদের মারতে হবে। হ্যাঁ, ওই যে মারতে হইতেছে আমাদের গুন্ডাদের। ও ডিস ডিসকাউ ডিসকাউ ধুমাক্কা ধুমাক্কা। ভাই এটা এটা যদি ভাই এই গেমটা যে মজা ভাই, অফলাইনের মধ্যে এরকম গেম যদি পাই তাহলে অনলাইনে কীরকম গেম পাওয়া যাবে। যদি অনলাইনে এগুলো বের করে তো আশা করি যে এর চেয়েও ভালো গেম হবে, কিন্তু এই গেমটা এতটাই যে মজা হবে এটা আমি জানতাম না। আচ্ছা যাই হোক, এই গেমটা আমরা এখন খেলছি। ওখানে একটা ব্লাস্ট হয়েছে, আমাদের স্পাইডারম্যান ওখানে যাইতেছে। এখানে কি হইতেছে, এখানে যাইতেছে। এখন মনে হয় হোম টিপ দিয়ে, ও আমাদের মনে নতুন স্কিল কিনতে হবে। ব্যাগ, ওকে ব্যাগ দিছি। এই যে আয়সা পড়ছে আমাদের ওই ভাঙাচোরা জায়গায়। এখানে মনে হয় অনেক আগুন লাগাই ফেলছে মনে হয় ডাকাতরা। ওই ডাকাতদেরকে আমাদের মারতে হবে যে কোনো মূল্যে। ওই তুম তুম লাগা, মনে হয় আয়রন ম্যানকে কিনতে বলতেছে, কিন্তু আমরা কিনবো না। আয়রন ম্যান আমাদের কাছে ফ্রিতেই এসে পড়বে আমার যা মনে হয়। আমি একবার খেলা দেখেছিলাম। ব্যাংকে মনে হয় আমাদের ঢুকতে হবে। ও মাই গড, আমাদের আয়রন চলে আসে ভাই। স্পাইডার ক্রপ না কি জানি বলে ওটা, আমি মনে ভুলে গেছি। যদি আপনাদের মনে থাকে তাহলে কমেন্টে জানাবেন। ওফ ওফ মাই গড, কি গেম! ওফ টিস 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 টিস, কি গেম ভাই! ভাই রে ভাই, কি গেম! স্পাइडरमैन भाई स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरा दिल का चैन स्पाइडरमैन। মনে হইতেছে ভিতরে যাইতেছে। এত সময় লাগতেছে কেন? তাড়াতাড়ি আসার কথা না? মনে আয়সা পড়ছে। হ্যাঁ আয়সা পড়ছে। আবার কোথায়? মানে আবার কোনো নতুন স্কিল ব্যবহার। ও হ্যাঁ হ্যাঁ, নতুন একটা স্কিল কিনতে বলতেছে। হ্যাঁ কিনছে। ও মাই গড, মানে বুলবারিন, এটা মনে হয় বুলবারিন দেখা মনে হইতেছে, কিন্তু বুলবারিনের পিছনে দুটা পাখা কেন? আচ্ছা যাই হোক, এখন আমাদের গেমের দিকে মনোযোগ দেওয়া উচিত। ওফ কি গেম ভাই রে ভাই, সে লেভেলের একটা খেলা হইতেছে একদম। ব্যাংকের মতো অনেক ডাকাতি হইতেছে, পুলিশ এগুলা আটকানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। কিন্তু স্পাইডারম্যান যাই না গেছে, এই জন্য আসে গেছে। এখন আমাদের স্পাইডারম্যান এই ব্যাংকটাকে বাঁচায় ফেলবে। যেভাবে আমাদের স্পাইডারম্যান মারতেছে মনে হইতেছে না যে কেউ লুক ডাকাতি করতে পারবে। আচ্ছা আপনারা যদি স্পাইডারম্যান গেম খেলে থাকেন তো এরকম মোবাইলেও খেলতে পারবেন। ভাই রে ভাই, কি গেম! ইস, কি মার মারতেছে, মনের মতো মারতেছে স্পাইডারম্যান। আর স্পাইডারম্যান তো মনের মতো মারতেছে ডাইরেক্ট। মনে হইতেছে ওদেরকে মাইরে একদম নিজে খুশি পাইতেছে অনেক বড়। মনে মনে আমাদের কি বলে, হ্যাঁ আমাদের গুলি করতে ইচ্ছা করতে গুলি করবে মনে হচ্ছে। ওরা গুলি করার আগে ওকে মারা ফেলছে। ভাই পুলিশও দেখি ওদের দলে, পুলিশ যদি ওদের দলে হয় তাহলে কিটা কি হয়? পুলিশকে তো ওদের দলে থাকা উচিত ছিল না। এখন আমাদের
আমাদের হাল্ক কিনতে বলতেছি, কিন্তু আমরা হাল্ক কিনবো না। কিরে ভাই, টাক্কুটা কেডা? এই টাকলো আর দানবের মতো এটা কেডা? মনে হইতেছে এটা বস। এই টাকলুর কাছে একটা ডচ খাইছি, মানে ডচ মারছি। এই টাকলুরে আটকানো যাইতেছে না। এই টাকলু অনেক শক্তি। ও ভাই, এই টাকলু আমাদের অনেক জ্বালাতন করতেছি। টাকলুরা মাইরা নি, আমাদের আরো অনেক জ্বালাতন করবে। এই টাকলু যদি না মারি, নাহলে আমার জীবন তেহেস করে ফেলে। টাকলু তাড়াতাড়ি মারতে হইব, এলে আমি শেষ। আল্লাহ, কি মার দিল আমাকে! তারপর আমার মারতে হবে, এছাড়া কোনো উপায় না। না মারলে আমার শান্তি হবে না। আর মারা হয়ে গেছে, মনে মরে গেছে সে। হ্যাঁ, এখন কি কালো কালো কি আসছে ভাই? এতক্ষণ লোডিং নেয়, এতক্ষণ লোডিং নিলে তো হয় না, তাতে লোডিং নেওয়া উচিত। অফ আয়রন ম্যান আরেকটা স্পাইডার ক্রপ দিতেছে, কিন্তু এটা আমার হাত থেকে ছুটে গেছে। কিরে ভাই, একটা বুড়ি আমার আয়রন ক্রপ নিয়ে, আমার সমস্যা নেই, তা ওরা মেরে ফেলবো। ওরা মায়েরা ওর থেকে ইয়ে ক্রপ নিয়ে নেব, স্পাইডার ক্রপ নিয়ে নিব। কোনো মতো তাড়াতাড়ি মারতে হবে ওকে, জলদি 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 ওকে মারতে হবে, জলদি। ওরা লাস্টের সময় মারতে গিয়ে অবুধ হয়ে গেছে, মানে পালাই গেছে। কি রে ভাই, ওয়েলিং এর উপর কি করে এই বুড়ি? মনে হয় সমস্যা আছে বুড়ির মাথায়। এই মাইক্রো গাড়িটা আটকাইতে হবে, চুরি করতেছে ব্যাংক ডাকাতি কইরা। হ্যাঁ, ও ব্যাংক ডাকাতি কইরা চুরি করতেছে, ওকে আমরা আটকায় ফেলছি। আটকানোর পর আমাদের মনে হচ্ছে কোথাও নিয়ে যাবে। ও না না না, ওটার ভিতর থেকে অনেকগুলো ডাকাত বাইর হয়েছে, এই ডাকাতদের আমাদের মারতে হবে। আমাদের আয়রন ম্যান চলে আসছে, ওই আয়রন ম্যান দিয়ে আমাদের মারতে হবে। আমরা আয়রন ম্যান দিয়ে তো মারবো এখন সবাইকে, ওদের মজা দেখাই দেবো আয়রন ম্যানকে। আয়রন ম্যান কাকে বল, কত প্রকার ও কি কি ওদেরকে দেখাই দেবো আজকে আমরা। আমাদের আয়রন ম্যান দিয়ে মায়েরা ফেলা শেষ হয়ে গেছে, আর আমরা এই স্পাইডার ক্রপ নিয়ে নিয়েছি, যেটা বড়ি চুরি করছিল ওই সময় তোমরা দেখেছিলে। মনে হচ্ছে হোমে যাই কিছু করতে হবে। ওই নতুন স্পাইডার ক্রপ লাগাই নিলাম। এখন হালকা আমাদের 10%। এটা মনে হয়, হ্যাঁ, আয়রন ম্যান। আয়রন ম্যান তো অনেক সুন্দর আয়রন ম্যান, ও অনেক সুন্দর আয়রন ম্যান। হালকা আমাদের 10% আছে আপাতত। এটা মনে হয় বুলবারিনের পিছনে পাখা গজাইছে। হ্যাঁ, এটা বুলবারিনি। এখন আমরা ম্যাচ স্টার্ট করতেছি। আমাদের নতুন মিশন দিছে, ওই মিশনের দিয়ে আমাদের যাইতে হবে। তাড়াতাড়ি করে আমাদের ওই মিশন দিয়ে যেতে হবে। মনে হচ্ছে ওই একটা বস, হ্যাঁ, একটা বসের কাছে। ও, বুঝতে পারছি, এই বুড়ির বস, এই বুড়ির বস এটা। এই যে এখানে আমাদের এন্ট্রি নিয়ে নিল স্পাইডারম্যান, এবং স্পাইডারম্যান মনে হয় ওদেরকে মারবে। হ্যাঁ, আমাদের স্পাইডারম্যান ওদেরকে মারবে। ততক্ষণ তোমরা এনজয় নাও। स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरा दिल का चैन। स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरा दिल का चैन। ओए स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरा दिल का चैन। स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरा दिल का चैन। ओए 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 স্পাইডারম্যান। কিন্তু এখন স্পাইডারম্যান গান বলতে বলতে আমাদের হেলথ হয়ে গেছে অর্ধেক। এখন অতি চালাকি যেটা হয় আর কি, আমাদের লাঠি দিয়ে মারতেছে, গুলি করতেছে। বাপরে বাপ, আমাদের অর্ধেক হেলথই চলে গেছে, অর্ধেকের বেশি হেলথ চলে গেছে। পরে আমাদের কে জানি গুলি করছে, এটার দিকে আমরা খেয়াল করি নাই। তারপর আমরা মারা শুরু করছি। আর এখানে একটা মনে হয় শিল্ডের একটা ডিফেন্ডার আমরা ভাঙিয়ে ফেলছি। আমাদের মনে হচ্ছে এটা কোনো মিশন বা অন্য কিছু হতে পারে। আমরা তারপর এটা কাট করে আমরা
কয়েন কালেক্ট করলাম। কয়েন কালেক্ট করার পর আমরা তারপরে খেলার দিকে শুরু করলাম। আমরা তারপর খেলতে গেলাম। তারপরে আমরা এই শিলটা ভাঙার চেষ্টা করলাম মাত্র। আমরা শিল্ডের দিকে যখন যাচ্ছিলাম, আমরা যাওয়ার পর আমরা এটা ভাঙার চেষ্টা করছি। সামনে গেলে 4 করে এসপি কাইটা ফেলতো আমাদের, তাও আমি ভাঙার চেষ্টা করছিলাম, পারি নাই। তারপরে আমাদের মিশনের দিকে যাচ্ছি, যেখানে আমাদের মিশন দিয়েছিল। মনে হচ্ছে এই শিল্ড বারটা আবার আরেকটা জায়গা থেকে ভাঙতে হবে আমার মনে হচ্ছে। ওই জায়গা থেকে ভাঙার পর আরেকটা শিল্ড থাকতে নাও পারে। এইটাই হয়তো বা লাস্ট শিল্ড হইতে পারে আমার যা মনে হয়, কিন্তু আমি সিরিয়াসলি বলতে না, এটা তো আমি জানি না। আমি খালি অনুমান করতেছি আমাদের পাশে। আমরা এখন ওই মিশন দিয়ে যাব। ওই মিশন দিয়ে যাওয়ার পর আমরা পৌঁছে গেছি। এখন ডাইরেক্ট আমরা মারামারির মধ্যে চলে গেছি। আমরা মারামারি করতেছি করার পর আমরা অর্ধেক হেলথ কথা কমাই ফেলছি মিশনে। এই মেশিনটা ভাঙিয়ে ফেলার পর আর 2টা এনিমি বাইচা, মানে 2টা ডাকাত বাইচা ছিল, ওদেরকে মারছি। মারার পর আমরা আমাদের শিল্ড এখন সরে নেই, মনে হচ্ছে আরেকটা মিশন আছে। ওই মিশনের পর মনে হয় চলে যাবে আমার যা মনে হচ্ছে। তার আগে একটা একটা কি আমি কিছু বলতে নিয়েছিলাম, ভুলে গেছি। আই এম সরি গাইস। আমরা ওই মিশনের কাছে যাইতেছি, মিশনের দিকে, আর ওই মিশন দিকে পৌঁছে গেছি। আর আমরা এখানে আবার মারামারি করা শুরু করছি। মারামারি করা শুরু করার পর আমরা বাহিরে নিয়ে ওদেরকে মারতে, সিলভারের বাহিরে নিয়ে। ততক্ষণ ওরা আবার মরা যেতেছিল, কিন্তু তাও ওরা আবার বাইচে উঠতেছিল ওই শিল্ডের কারণে। তারপর আমরা ওই শিলটা ভাঙা করলাম, কি ভুলে গেছি। ভাঙতেছি, শিলটা ভাঙার পর আমরা ওই মিছিলদারকে মারলাম। মিছিলদারকে মারার পর আমাদের শিল্ড চলে গেছে, মানে ভাঙে গেছে। ভাঙে যাওয়ার পর আমাদের মনে হচ্ছে এই বসের সাথে মারামারি করতে হবে। এই জন্য আমাদের ক্লিক করতে বলতেছে। আমরা ক্লিক করার পর আমাদের এখন বসের কাছে যাইয়া ওর সাথে মারামারি করতে হবে। ওর সাথে এখন মারামারি করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, ওর সাথে এখন ডিরেক্টলি ফাইট হবে। এখন পুরো লাইভ ফাইট। এখন আমরা ওই বসের আড্ডায় যেতেছি, মানে বস যেখানে লুকায় আছে আর কি, বসের জায়গায় পৌঁছায় গেছি আমরা। ওই যে উপরে বস এখন আমাদের সাথে মারামারি করার জন্য নিচে এসে গেছে। এই বসটা দেখে মনে হইতেছে পাওয়ারফুল, কিন্তু আমরা যখন ওর সাথে মারামারি করতেছি, কিন্তু ও অতটাও পাওয়ারফুল না। প্রথম বসটা এর চেয়েও ভালো ছিল, এর চেয়েও পাওয়ারফুল ছিল, কিন্তু অত বেশি পাওয়ারফুল না। তারপরে আমরা এই বসটাকে ডিফিট করে ফেলছি। ডিফিট করার পর আমাদের কাছে আবার নতুন মিশন আসছে, যেটা লাল লাল দেখা যাইতেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হইতে পারে। তাও আমরা ওই মিশন দিকে যাইতেছি। পৌঁছাইতে আমরা এখানে দেখলাম যে একটা মিউজিকের মতো একটা কিছু। আমি প্রথমে ভাবছিলাম যে এটার ভিতর থেকে কিছু পাবো, কিন্তু পরে ভাবছি না, এটা থেকে কিছু পাওয়া যায় না। তারপর আমরা আবার মিশনের দিকে আগাইতে থাকলাম। আগাইতে আমরা ওই মিশনের দিকে, তারপর দেখছি মিশনটা ওই সামনে বিল্ডিংয়ের উপরে। তাড়াতাড়ি করে আমরা বিল্ডিংয়ের উপরে চলে গেছি। তারপর দেখি যে আমাদের স্পাইডারম্যান মনে হইতেছে আমাদেরকে কোনো সাহায্য করবে, কিন্তু তারপরে বুঝতে পারলাম সে স্পাইডারম্যান না, সে ডার্ক ওয়ার্ল্ডের স্পাইডারম্যান। আমি প্রথম কিছু বুঝতে পারি নাই, পরে আমি লাস্ট দিক দিয়ে বুঝতে পারছি যে ও ডার্ক ওয়ার্ল্ডের স্পাইডারম্যান। তারপরে ওকে মারা শুরু করলাম ডাইরেক্ট। মারার পর তারপরে বুঝতে পারলাম যে ও বেশি শক্তিশালী না, অনেক বেশি শক্তিশালী, অনেক দুর্বল ওই স্পাইডারম্যানকে। তারপর আমরা
মায়েরা ফেলছি। ও আমার কাছে যতগুলা টেকনিক আছে ওর কাছে অতগুলা টেকনিক ছিল না, কারণ কি আমার কাছে নতুন স্পাইডার ক্রপের কারণে আমি জিততে পারছি, না হলে জিততে পারতাম না। তো ওকে মারার পর আমি অনেকগুলো কয়েন পেয়ে গেছি। তারপরে আমরা এখন চলে যাব আরেকটা ডার্ক ওয়ার্ল্ড মনে হইতেছে, হ্যাঁ ডার্ক ওয়ার্ল্ডই, আরেকটা ডার্ক ওয়ার্ল্ডের দিকে চলে যেতেছি। ওয়ার্ল্ড মানে ডার্ক ওয়ার্ল্ড না, ডার্ক ওয়ার্ল্ড থেকে কোনো সুপারম্যান আসতে পারে। পরে দেখি যে ওটা স্পাইডারম্যানের বদলে আসছে হলো আয়রন ম্যান। আয়রন ম্যানকে এখন আমরা মারবো, কিন্তু আয়রন ম্যান স্পাইডারম্যান থেকেও শক্তিশালী ছিল, ওর সাথে মারামারি করা অনেক কষ্ট ছিল। ও খালি আমার ডজ করে তারপর ঘুষে মারে নিচে ফলাইতেছিল। তাও পুরোপুরি চেষ্টা করছি স্পাইডারম্যানকে নতুন স্পাইডার ক্রপ দিয়ে মারার চেষ্টা করছি। ক্রপটা আমি আয়রন ম্যানের উপরে চেষ্টা করছিলাম, কিন্তু আয়রন ম্যানের এতে কিছুই হয় নাই। পরে স্পাইডারম্যানের নতুন স্কিল কিনতে গেলাম আমরা। নতুন স্কিল কেনার পর আমরা পছন্দ করতেছিলাম যে কোন স্কিলটা কোন স্কিলটা ভালো হবে, কোন স্কিলটা কিনলে মারামারির সময় অনেক ভালো ব্যবহার হবে। ওইরকমের মতো একটা স্কিল কিনলাম। ওই স্কিলটা পছন্দ হয়েছিল, এটা আমরা নিতে পারি নাই, কারণ এটা আমাদের পছন্দ হয় নাই। ওটা আমরা নেইনি। তারপরে আমাদের স্কিলটাও পছন্দ হয় নাই। আস্তে আস্তে দেখতে দেখতে আমরা একটা স্কিল কিনে ফেলছিলাম। কেনার পর আরেকটা স্কিল দেখছি যেটা পছন্দ হয়েছে, ওটা নিয়ে নিচ্ছি। তারপরে একটা স্কিল নিয়ে নিছি আমরা। ওই স্কিলটা নেওয়ার পর আমরা তারপরে এখান থেকে ব্যাগ নিলাম। ব্যাগ নেওয়ার পর আমরা তারপরে ফাইটিংয়ে চলে গেলাম। দেখি যে আমাদের স্পাইডারম্যানের হেলথ অনেক কমে গেছে, অর্ধেকের বেশিও কমে গেছে হেলথ। তারপর ওকে তাও মারা শুরু করলাম, মারতে মারতে ওর হাওলার টাইট করে ফেলছি, কিন্তু ও নিজেই আমাকে হাওলার টাইট করে ফেলছে। আমি ভাবছি আয়রন ম্যান নিয়ে ওকে মারবো, কিন্তু মারতে পারিনি, কারণ কি আমি পালানোর আগেও আমাকে শক মারতে চাইছিল, কিন্তু তাও মারতেছিলাম, কিন্তু ও নিজে আমার মারতেছিল। আমি আয়রন নিতে নিতে ও আমার শক মারে ফেলছে। আপনারাই দেখুন, আয়রন ম্যান নিতে নিতে ও আমার শক মারছে। তারপর কোনো মতে আমি কষ্ট করে আয়রন ম্যান নিয়েছি, নেওয়ার পর আমি ওকে ডার্ক ওয়ার্ল্ডের আয়রন ম্যানকে মারে ফেলছি, মানে শেষ করে ফেলছি। শেষ করার পর আমাদের সামনে একটা ডাকাতের মাইক্রো, এই মাইক্রোকে ধরার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সামনেই ছিল, কিন্তু তাও আমরা ওই মাইক্রোকে ধরে ফেলছি স্পাইডারম্যানের সাহায্যে আমরা ওই মাইক্রোকে ধরে ফেলছি। মানে ধরার পর আমরা আবার মাইক্রোর দিকে দিলাম। মাইক্রোর দিকে দেওয়ার পর আমার মনে হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড থেকে কোনো সুপারম্যান আসবে। আমরা ওই দিকে ফোকাস করতে গেলাম, ওই দিকে আমরা চলে যেতেছিলাম। আমরা উড়ে চলে যেতেছিলাম ওই স্পাইডারম্যানের মতো, কিন্তু ওটা আমাদের থেকে অনেক দূরে ছিল ওই মিশনটা। পরে আমরা পৌঁছে গেছি ওই জায়গায়, যে জায়গায় আমাদের পৌঁছানোর কথা ছিল। ওই ডার্ক ওয়াল থেকে আবার মনে হয় কে আসতে পারে, কিন্তু ওই ডার্ক ওয়াল থেকে আবার হাল্ক বাইর হয়েছে। আমি ভাবছিলাম যে হাল্কের সাথে লড়াই করা সহজ হবে, কিন্তু হাল্কের সাথে যে লড়াই করা এত কঠিন হবে এটা আমি জানতাম না। আমার আয়রন ম্যান বাইর করতে করতেই আমার আরেকটু মারা যেতাম, আয়রন ম্যান বাইর করতে করতে। কিন্তু আয়রন ম্যান নিয়েও আমার কোনো নিস্তার হয়নি, কারণ কি আয়রন ম্যান নেওয়ার আগেই হালকা আমার মারা ছিল। আপনারা দেখুন, ভিডিওটা দেখুন। ওকে আমি পুরো চেষ্টা করছি স্পাইডারম্যান দিয়ে মারার। আমি যে নতুন স্কিল নিয়েছি, ওই নতুন স্কিল নেওয়ার পর চেষ্টা করতেছি বেচারাকে, প্রচণ্ড চেষ্টা করতেছি আয়রন ম্যান নেওয়ার। তারপর লাস্ট দিক দিয়ে আয়রন ম্যান নিছি, লাস্টে আয়রন ম্যান আমার পিছনে একটা থাপ্পড় মারার পর আয়রন ম্যান নেওয়ার পর আমি ভাবছিলাম যে ওরা শেষ করে ফেলবো মাত্র,
কিন্তু আয়রন ম্যান তো দূরের কথা, আমি ওরা একটা কোনো হেলথ কমাইতে পারিনি। পরে কোনো মতে আমি উড়ে গেছি। যদি আমি না উঠতাম তাহলে মনে হচ্ছিল আয়রন ম্যান ওই একই অবস্থা হইতো। পরে আমি উড়ার পর আমি ভাবছিলাম যে উপর থেকে মিসাইল ছড়বো ভাবতেছিলাম, কিন্তু আমরা খেয়াল করি না যে আমাদের পিছন থেকে মাইক্রো আসতেছিল। তারপরে খেয়াল করছি যে আমাদের সামনে মাইক্রো, ওই মাইক্রোকে আটকাইতে হবে। আমাদের মিসাইলও চলে গেছিলো টাইমিং শেষ হওয়ার পর আমরা ওই মিসাইলটিকে ওই মাইক্রোর উপরে চালাই দিছি। চালানোর মাইক্রোটা থাইমা গেছে। তারপরে আমরা আয়রন ম্যান নিয়ে উপরে চলে যাওয়ার পর ওকে অনেক চেষ্টা করছি উপর থেকে নিচে মিসাইল দেওয়ার পর, কিন্তু আমরা পারিনি। তারপর আমরা নিচে এসে ওকে মারার চেষ্টা করতেছিলাম মিসাইল দিয়ে, কিন্তু তাও পারতেছি না। এই জন্য কোনো না পারার কারণে আমরা আর উপরে গেছিলাম, তাও মারতেছিলাম, কিন্তু বাধ্যতামূলক আমরা নিচে আসতে হচ্ছে। আমি ল্যান্ড করার সাথে সাথে ও পড়ে গেছে ওকে তাও মারা শুরু করছি। মারতে মারতে ওর অবস্থা খারাপ করতেছে। তারপর স্পাইডারম্যান নিচে কোনো স্পাইডারম্যানের হেলথ রিকভার হয়ে গেছে। রিকভার হওয়ার পর ওকে আমি প্রচণ্ড মারলাম। মারতে 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 ওর জীবন বের করছি। জীবন বের করার পর বেচারা মাত্র ওই স্পাইডার ক্রপ দিয়ে মারলাম ওকে। স্পাইডার ক্রপ দিয়ে মারার পর ও মরছে। তিনটা সুপারম্যান থেকে সবচেয়ে পাওয়ারফুল ছিল হাল্ক কোনো মারার সুযোগ দেয়নি, ডাইরেক্ট দুমাদুম মারা শুরু করছে। তারপর এইসব কিছু না ভাইবা আমরা আরেকটা মিশনে চলে গেলাম। তারপরে আরেকটা মিশনে যাওয়ার পর আমাদের সামনে ওই মিশনটা আছে, ওই মিশনটার দিকে আমরা এখন যাব। জলদি করে যাব এখন আমরা মিশনটার দিকে। যাওয়ার পর সে আমাদের থেকে হেল্প চাইতেছিল ওর কিছু ফ্রেন্ডের জন্য। ওই ফ্রেন্ডের কাছে তার বন্ধু আটকা করে রাখছে ডাকাতরা। ওই ডাকাতের কাছে এখন আমরা যাব। আমাদের সামনে মনে হচ্ছে ওই ডাকাত, হ্যাঁ আমাদের সামনে ডাকাত। ওদের সাথে ডাইরেক্ট ফাইট নিতে গেলাম। ওদের সাথে ডাইরেক্ট ফাইট নেওয়ার পর নতুন স্কিল ব্যবহার করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না, কিন্তু তাও ওই স্কিলগুলো ব্যবহার করতেছিলাম ওদেরকে। তারপরে ধুমাধুম মারতেই আছি। ওদেরকে মারার পরে আমরা যখন যাইতেছিলাম তখন আমাদের সামনে থেকে একটা ডাকাত ওঠার পর আমাদের কিছু বলতেছিল। বলার পর স্পাইডারম্যান নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলো যে তার কোনো একটা বন্ধু বিপদে পড়ে আছে, তার কাছে যাইতেছে। মানে ওই বুড়িটাই ওকে মেসেজ করছিল হোয়াটসঅ্যাপে যে ওর একটা বন্ধু বিপদে পড়ছিল, এই নিয়ে ঝামেলা করতেছে। স্পাইডারম্যান কোনো দেরি না করে এখন ওই জায়গায় চলে যেতেছে। আমরা এখন ওই জায়গায় যাইতেছি। আমাদের আর বেশিক্ষণ না, কিছুক্ষণ, আর 1 মিনিটের মধ্যে আমরা 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাব। ওই বুড়িটা চাইনিজ গুন্ডাদেরকে মনে হচ্ছে অফার করে রাখছিল। তারপর আমরা ওদেরকে মারা শুরু করলাম। মারার পর ওরা অনেক কি জানো বলে ভুলে গেছি। ওদেরকে অনেক মারার পর ওদের শেষ করা অনেক কষ্ট হইতেছে, কারণ ওরা অনেক শক্তিশালী ছিল। শক্তিশালীর সাথে আবার অনেকজনই ছিল, কিন্তু তাও আমরা ওদেরকে মেরে ফেলছি। মারার পর আমরা এখন লাস্টের একটা ডাকাতকে মেরে ফেলছি। মারার পর এখন আমরা নতুন মিশনে যাইতেছি। এই বুড়িটারই মনে হয় কোনো আর একটা মিশনে যাইতেছি। এই বুড়িরই কোনো গুন্ডা হইতে পারে আমার যা মনে হয়। তারপরে আমি ওদের সাথে ফাইট করা শুরু করলাম। ফাইট করার পর ওদেরকে যতই মারতেছে ওরা বাড়তিছে। কোনো মতে কষ্ট করে তারপর ওদেরকে মারতেছিলামই। আমার অনেক কষ্ট হয়েছে ওদেরকে মারতে। তারপর কোনো মতে ওদেরকে মারার পর ওদেরকে শেষ করতে হইতেছে, কিন্তু ওই লাঠিওয়ালা
গুন্ডাটাকে মারার আগেই পিছন থেকে আরেকটা লাঠি হলো গুন্ডা মারতে আসছে, কিন্তু তাও আমি ওকে মেরে ফেলছিলাম। ওর আধা এইচপি ছিল। তারপর সামনের লাঠিওয়ালা গুন্ডাকে মেরে ফেলছি। মারার পর আমাদের এই গুন্ডাদেরকে মারা শেষ হয়ে গেছে। এখন আমরা কয়েন পাইছি। কয়েন পাওয়ার পর আমরা এখন কাট করার পর আমরা এখন ওই বুড়ির সাথে লড়াই করতে যাব। আর আমরা এই সাথে হাল্ক পেয়ে গেছি, ডার্ক ওয়ার্ল্ডের হাল্ক না, মানে এখানের ওয়ার্ল্ডের হাল্ক আর আয়রন ম্যান আর আমাদের স্পাইডারম্যান। আর আমাদের স্পাইডার ক্রপ কি আপডেট করতে পারবো? মনে হচ্ছে না আপডেট করতে পারবো। তাও আমরা আপডেট করে ফেলছি। আপডেট করার পর আমরা এখন নতুন স্কিল কিনবো মনে হচ্ছে, কিন্তু স্কিল কিনবো না এখন। স্কিল কেনার মতো আর কি টাকা নাই। আর আমাদের বুলভারিন, আমরা এখন আমাদের সামনে বুড়ি, এই বুড়ি দিয়ে বসে আমাদের, এই বুড়ি আমাকে মনে হচ্ছে ইয়া করে। এ ভাই, বুড়ি দেখি নিজের পাছা দেখায় আমাদেরকে। এই বুড়িকে মারতেই হবে। এই বুড়ির উপর আমার রাগ আছে। এই বুড়িতে আগেই আমার উপরে উঠে মারা শুরু করছে। এবার হাল্ক দিয়ে ওরে মারবো। হাল্কের পাওয়ার যে কত ও জানে না এখনো। হাল্কের পাওয়ার যদি দেখে ও পাগল হয়ে যাবো ডাইরেক্ট। হাল্কেরই মায়ের খায় একদম বুড়ি শেষ হয়ে যাবো। হাল্ক কোনো সুযোগ দেয় না, ডাইরেক্ট মায়ের। কিন্তু বুড়ি তাও একটা সুযোগ পেয়ে গেছে, এর ভাগ্য। কিন্তু তাও হাল্ক মানে না, ডাইরেক্ট হাল্কের এত রাগ বুড়ির উপরে, ডাইরেক্ট দুমাক্কা মারা শুরু করছে। কিন্তু এই বুড়ি তো আবার চালাক, এ আবার পালাই গেছে। আবার এত মায়ের খাওয়ার পর পালাই গেছে। না পালে কিছুক্ষণ থাকতো তাহলে ওরা খুন করতাম বেচারারিয়া। মানে বেচারা না, বেচারি, বেচারি। আমি মনে হয় নতুন একটা ড্রেস আপ পাইছি, ওই দেখাইছিল। হ্যাঁ, ড্রেস আপ পাইছি। ওই ড্রেস আপটা এখন পরাবো। ওই ড্রেস আপ পরিয়ে এখন আমরা খেলবো। ড্রেস আপটা কিরকম? ওফ, ড্রেস আপটা সুন্দর আছে। এখন আমরা যাব ডার্ক ওয়ার্ল্ডের, মানে ডার্ক ওয়ার্ল্ডের সুপারম্যানদের মারতে যাব। এখন আমরা ডার্ক ওয়ার্ল্ডের মিশনে যাইতেছি। ডার্ক ওয়ার্ল্ডের মিশন আমাদের সামনে আশেপাশে আছে। হ্যাঁ, আমাদের সামনে আশেপাশেই আছে ডার্ক ওয়ার্ল্ডের সুপারম্যান। মানে সুপারম্যান না, হ্যাঁ সুপারম্যান, সুপারম্যান। মানে মাঝে মাঝে ভুল টুল বইলা ফেলি। ডার্ক ওয়ার্ল্ডের সুপারম্যানের কাছে যাচ্ছি। এই যে এসে বসছি। এবার কে আসবে এবার আমাদের, বুঝতেছি না। এ ভাই, এটা কেডা? এ ভাই, এটা আমার ডেড বুল ভাই। মিয়া, এই আমাদের ডেড বুলও আছে ভাই রে ভাই। এই আমাদের ডেড বুল আছে, এরা আমি নিজেও জানতাম না। তারপরে হাল্ক নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না। কারণ কি, ডেড বুল যেভাবে মারতেছিল ওইভাবে আমি কোনো কিছু নেওয়ার সুযোগ পাইতেছি না। তাও চেষ্টা করলাম। চেষ্টা করতে 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 আমার হালত খারাপ হয়ে যেতেছিল। তারপর কোনো মতো মারতেছিলাম, মারা শুরু করতেছিলাম, তা আমার কোনো নাম নাই। তারপরে বাধ্যতামূলক হাল্ক নিতে হয়েছে। পরে ওরা মারার সুযোগ দেয় না, দুমাকা দুমাকা মারা শুরু করছে। লাফায় লাফায় মারতেছিলাম বেচারারে। বেচারা ডেডগুলোর উপর কোনো মায়া দয়া না খায় ডাইরেক্ট মারা ফেলছে ওরে। ডাইরেক্ট মারার পর এখন হাল্ক নিয়ে লাফায় লাফায় আবার সামনে যেতেছিলাম। লাফায় লাফায় সামনে যেতে ভালো লাগতেছিল, ব্যাঙ্গের মতো। ব্যাঙ্গের মতো রং আর ব্যাঙ্গের মতো লাফায়। তারপর লাফাইতে লাফাইতে পরে আমরা সামনে গেলাম। সামনে যাওয়ার পর আমাদের ভাল লাগতেছিল না। পর আমরা সামনে যাওয়ার পর এই লোকের কাছে আসলাম। প্রথম ওর সাথে অ্যাকসেপ্ট করতে চাই নাই, পর কাট করে ফেলছি। ওর কি জানি ভাইবা, তারপর ওই লোকের কাছে আবার আইসা বসছি। কি জানি ভাইবা, পরে ওই লোকের কাছে আবার ভেঙে মতো লাফায় লাফায় চলে আসবো, আইসা পড়ছি। কি জানি ভাইবা, লোকের কাছে ভেঙে মতো লাফায় লাফায় আবার চলে আসছে। কি জানি ভাবতেছিলাম, তাও আবার চলে যেতে দিত আমাকে। তারপর ওই লোকের কাছে শুনলাম যে ব্লা 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 ব্লা। পরে মিশন অ্যাকসেপ্ট করার পর ব্লা ব্লা ব্লা। পরে সামনে কোনো দোল টোলকে মনে হচ্ছে মারতে হবে।
পরে আমরা স্পাইডারম্যানকে নিয়ে তারপরে উড়ে স্পাইডারম্যান ক্রপ দিয়ে চলে যেতেছিলাম। আমাদের সামনেই ছিল ওই মিশনটা মনে হয়, না হ্যাঁ আমাদের সামনে মিশনটা। পরে এখানে আমরা পৌঁছাই গেলাম। পৌঁছানোর পর একটা সুপার জাম্প মারলাম। জাম্প মারার পর ডাইরেক্ট বাঁচাইতে চলে আসলাম। আর এখানে এক গুলির মধ্যে একটা মেয়েকে ওরা জ্বালাতন করতেছিল। আমি কোনো কিছু না থাইমার ডাইরেক্ট মারামারি শুরু করছি। মারামারি শুরু করার পর ওদেরকে আমি ডাইরেক্ট আমাদের স্পাইডারম্যানের পাওয়ারটি দেখাই দিলাম যে স্পাইডারম্যান কাকে বলে। তারপরে এইসব কাজ করার পর আমি যখন চলে যেতেছিলাম তখন আরও গুন্ডা আসতেছিল ওদেরকে মারার জন্য। ওদেরকে আবার মারা শুরু করছি ডাকাতদের। এই ডাকাত না গুন্ডা জানি, আমি ডাকাতই বলি। ডাকাতদের মারা শুরু করছি, নিজের গুসলি মনে করে শালা, নিজের গুসলি মনে করে। আমি শালা কইলাম একে আমার গুন্ডা বিয়ে করছি যে শালা দিতেছি। আই এম সরি গাইস, ওরা আমি শালা বলতে ভুল করছি। আই এম সরি, যদি তোমরা কিছু মনে করো তো আমরা মাফ করে দিও, সরি। তারপর আমরা ডার্ক ওয়ার্ল্ডের দিকে আগাইতে শুরু করলাম। এবার ডার্ক ওয়ার্ল্ডে কে আসবে আমি বুঝতেছি না। এর আগে তো ডেডপুল আসছিল। আমার মনে হয় এবারে একটা অনুমান ধরলাম, আমার মনে হয় এবার আসবে, মনে হয় ক্যাপ্টেন আমেরিকা আসতে পারে মনে হচ্ছে। ভাই এটা তো সত্যি, আমাদের অনুমান সত্যি হয়েছে, ক্যাপ্টেন আমেরিকাই আসছে। এরা কিরে ভাই, এরাতে দি থরের হ্যামার আছে, মানে মিয়র না কি জানি ওটার নাম। পরে আমরা হাল্ক নিয়ে ডাইরেক্ট মারা শুরু করছি, কোনো থামাথামি নাই। কারণ কি হাল্ক দিয়ে ওদেরকে মারা সম্ভব, এছাড়া সম্ভব না। পরে হাল্ক দিয়ে ওদেরকে মারা শুরু করছি, থামাথামি নাই। একটা চিপাই নিয়ে ওরা ডাইরেক্ট দুমাক্কা মারা শুরু করছি। বেচারা আমার মারার সুযোগ দেয়নি, কিন্তু একটা শক লাগাই ফেলছে আয়রন ম্যান দিয়া। তারপরে খুন করছি, ওরা স্পাইডারম্যান দিয়া করছি, মানে 3টা সুপারম্যান দিয়ে ওরা মারছি। লাস্টে মারছে স্পাইডারম্যান, ওরা মারা ফেলছে লাস্টে। স্পাইডারম্যান মারার পর আমরা আবার চলে গেছি স্টোর থেকে বাইর হয়ে আবার আমরা চলে গেছি আমাদের নতুন মিশনে। আমাদের নতুন মিশন হলো ওই স্পাইডির কাছে চলে গেছি। স্পাইডির কাছে যাওয়ার পর আমরা কিছু ব্লা 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 শুনছি। শোনার পর আমরা এখন কিছু রিসার্চ করবো। ওকে আমরা গার্ড দিতে বলছি, ওকে গার্ড দিতে বলছে। ওকে আমরা এখন গার্ড দিতেছি। গার্ড দেওয়ার পর আমরা বাকি ডাকাতদেরকে মারা ফেললাম। মারার পর বাকি ডাকাতদেরকে মারতে মারতে ওদের তুষ বাইর করে ফেলছে, ওদের মুখ থেকে তুষ বাইর করার পর তারপরে আরও চেষ্টা করতেছি মারার পর আমার ওই নতুন ট্রিকটা ব্যবহার করলাম, যেটা ব্যবহার করার পর তারপরে স্পাইডি বললো ব্লা 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 বলার পর আমরা এখন চলে গেলাম নতুন মিশনে। আমরা গাড়ির মিশনটা আবার ধরার পর আমাদের সামনে আবার নতুন মানে ডার্ক ওয়ার্ল্ডের সুপারম্যান আসবে। এবার কোন সুপারম্যান আসতে পারে এটা আমি নিজেও জানি না, কিন্তু তাও যাচ্ছি, যদি দেখি কোনো ভালো কিছু হইতে পারে। এবার কোনো অন্য ধরনের সুপারম্যান আসতে পারে মনে হচ্ছে, কিন্তু তাও গেলাম। আমরা লাফিয়ে গেলাম। তাতে হাল্ক নিয়ে গেছি, কারণ কি আমাদের হাল্ক হলো অনেক শক্তিশালী বয়। আমরা সুপার জাম্প দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সবার লাস্টে যেটা সুপার জাম্প, কিন্তু তাও আবার আসছে স্পাইডারম্যান। নামতে আমাদের ডার্ক ওয়ার্ল্ডের স্পাইডারম্যান আসছে, কিন্তু আবার শক্তিশালী স্পাইডারম্যান আসছে। ওর সাথে মারামারি করে এখন আমরা পারতেছিলাম না। ওরা অনেক শক্তিশালী আছে। তারপরে ওর সাথে তাও লড়াই করছি। লড়াই করতে বেচারা তুষ বাইর করতেছিলাম, ওরা মারার আর সুযোগ দেয় নাই। ডাইরেক্ট মারা শুরু করছি, কোনো থামাথামি নেই। মারছি কোনো থামাথামি নাই, ডাইরেক্ট শেষ। পরে আমরা এখান থেকে চলে গেলাম নতুন মিশন পূরণ করতে।
মানে ওই ভ্যানটাকে আটকাইতে চলে গেলাম, কিন্তু আমাদের কাছে একটা ভুল হয়ে গেছে। সেই ভুলটা হলো আমরা ভুলে পানির উপরে চলে গেছি। বেশি পাকনাম করতে গেলে যেটা হয়, কিন্তু ওই পাকনামিটা আমি করতে চাইনি, কিন্তু জানি না কেন জানি আমি করলাম। আমাদের টান নিতে যেয়ে আমি পানিতে পড়ে গেছি। এটা আপনারা দেখেন নাই মনে হচ্ছে, হ্যাঁ না দেখেন নাই এটা। তারপরে আমরা ওই গাড়িটা আটকাইছিলাম, এই গাড়িটা আটকাই দিয়েছিলাম। আটকানোর পর আমরা আমাদের মিশনটা পূরণ হয়েছে। মিশনটা পূরণ হওয়ার পর আবার মারামারি কোনো অ্যাপ ট্যাপ আসছিল, কিন্তু আমাদের মানে হোয়াটসঅ্যাপ মেসেজ করছিল, কিন্তু আমরা ডার্ক ওয়ার্ল্ডের একটা সুপারম্যানের মিশন পাইছি। ওই মিশনের দিকে আমরা যাইতেছি, যাওয়ার পর আমরা পানিতে পড়ে গেছি, যেটার কথা বলতেছিলাম। মানে এত তাড়াহুড়া ছিল যে পানি টানি কিছু বুঝি না, ডাইরেক্ট লাফ মারে চলে গেছি। এবার কোন সুপার হিরো হইতে পারে, কারণ কি এর আগে তো হয়েছিল কি জানে বলে, হ্যাঁ এর আগে হয়েছিল স্পাইডারম্যান। এখন কি হইতে পারে আমি বুঝতেছি না। এবার হাল্ক নিয়ে যাবো নাকি বুঝতেছি না। না এখন তো ডেড বুল আসছে, তাও মারামারি শুরু করলাম, ওর কোনো থামাথামি নেই। আমি খালি সুপার পাঞ্চ মারতেছিলাম, খালি সুপার পাঞ্চ। বেচারের কোনো সুযোগ দেয় না, ওরা খালি সুপার পাঞ্চ মারতেছিলাম, খালি সুপার পাঞ্চই মারতেছিলাম, কোনো থামাথামি না। সুপার পাঞ্চ মারতে মারতে ওরে জীবন কাহিল করে লাইছি। ওরে খালি সুপার পাঞ্চ সুপার পাঞ্চ সুপার পাঞ্চ সুপার পাঞ্চ। এই সুপার পাঞ্চের ঠেলায় বেচারে ডেড বুল কইতাছে যে ভাই আমার মারা বন্ধ করে দে, ভাই আমার ছেড়ে দে, এরকম মনে 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 বলতিছে। গেম হইতে পারে, কিন্তু মনে মনে বলতিছে মনে হচ্ছে আমার যা মনে হয় আর কি। পরে তাও ওকে আমি মারা শুরু করছি, হাড্ডাহাড্ডি লড়াই হইতেছিল ডেড বুল ভার্সেস স্পাইডারম্যান। পরে এই নিয়ে তারপরে আমাদের অনেক মারামারি হয়েছে। মারামারি হইতে হইতে এক পর্যায়ে ডেড বুলকে আমরা মাইরা ফেলছি, কিন্তু লাস্টের দিক দিয়ে ডেড বুল আমাকে মারার চেষ্টা করছে, কিন্তু লাস্টের দিক দিয়ে আমি ওকে মারা ফেললাম। মারার পর আমরা ভাবছিলাম যে আরে কিছুক্ষণ খেলবো, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে, তার জন্য আমরা খেললাম না। তো এই ভিডিওটি এই পর্যন্ত, বাই। আর এই গেমটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল দেখতে পারবেন। আর এখানে গ্রাফিক্সটা ভালো না হলেও কিন্তু এটা ভালো। আর আপনাদের নিজের খেয়াল রাখেন, বাই, আসসালামু আলাইকুম, বাই বাই।